त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तां तव रामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा। গতকাল আমরা আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের শেষ শ্লোকে ব্রহ্মার যে অবস্থা হয়েছিল শ্রী ভগবানের নিকট পরীক্ষা নিতে গিয়ে নিজেই তিনি তার নিজের সত্তাকে হারিয়ে ফেলছেন। তখন শ্রী ভগবান কৃপা করে তার নিজ স্বরূপ দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে তাকে দর্শন প্রদান করেছিল। সেই দর্শন লাভ করে এই দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোকে থেকে ব্রহ্মা স্তব করছেন। শ্রী ব্রহ্মবাচ নৌমিড্যতে অব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবলবেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। শ্রী ব্রহ্ম উবাচ তখন শ্রী ব্রহ্মা বললেন, নৌমি ইড্যতে অব্র বপুষে, আমি স্তুতি নিবেদন করি, আমি আপনার চরণে স্তব নিবেদন করি। হে পরমারাধ্য অর্থাৎ সর্বারাধ্য তত্ত্ব,
তে আপনাকে অব্র বপুষে ঘন মেঘের মতো যার দেহের অঙ্গকান্তি, তড়িৎ অম্বরায় বিদ্যুতের মতো যার পরিধেয় বসন, গুঞ্জা অবতংস পরিপিচ্ছ লসৎ মুখায় বন্যস্রজে, যার দেহ বিদ্যুতের মতো এবং যার পরিধেয় গুঞ্জা কুচ ফল, অবতংশ কর্ণভূষণযুক্ত পরিপিচ্ছ অর্থাৎ শিখিপুচ্ছ, লসদ মুখায় দিব্যমান যার মুখমণ্ডল, বন্যস্রজে বনমালা ভূষিত হয়ে কবল বেত্র বিষাণ, একগ্রাস অন্ন বেত বিষাণ মহিষের সিংহের সিংহা, বেণু বাঁশি লক্ষ্ম বৈশিষ্ট্যমণ্ডিত, শ্রিয়ে যাঁর সৌন্দর্য, মৃদু পদে কোমল যাঁর পদযুগল, পশুপ মানে গোপরাজ নন্দ মহারাজের অঙ্গজায় নন্দন। অর্থাৎ শ্রী ব্রহ্মা বললেন, এই বলে স্তব আরম্ভ করলেন যে হে প্রভু, আপনি সকলের আরাধ্য দেব, তাই আমিও আপনার আরাধনা করি। আপনি পরম ঈশ্বর ভগবান, আপনার সন্তুষ্টি বিধানের জন্য আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও স্তব নিবেদন করছি। হে নন্দনন্দন, আপনার দিব্য দেহ নবঘন শ্যামবর্ণ মেঘের মতো, আপনার পরিধেয় বস্ত্র বিদ্যুতের মতো দীপ্যমান, কুচফল বিরজিত আপনার কর্ণভূষণ ও মস্তকের শিখিপুচ্ছের দ্বারা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিবিধ বনফুলের মালা ধারণ করেন ও পাচন বাড়ি বিষাণ ও বেণুর দ্বারা ভূষিত হয়ে আপনার হাতে একগ্রাস অন্ন নিয়ে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন। এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে পূর্ব অধ্যায়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গোপসখা ও গোপবৎসদের চুরি করে তাকে মোহিত করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণের সামান্য অতীন্দ্রিয় শক্তি প্রদর্শনের দ্বারা ব্রহ্মা নিজেই সম্পূর্ণরূপে মোহিত হয়েছিলেন। এখন পরম বিনয় ও ভক্তি সহকারে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি তাঁর সশ্রদ্ধ প্রণতি ও স্তব নিবেদন করছেন। ব্রহ্মা প্রথম মনে করেছিলেন যে গোপসখা এবং গোবৎসদের চুরি করে ভগবানকে মোহিত করবেন, কিন্তু তার পরিবর্তে ব্রহ্মা নিজেই মোহগ্রস্ত হয়ে তারপরে যখন শ্রী ভগবান তাঁর দিব্য রূপ প্রদর্শন করলেন, তখন তিনি সশ্রদ্ধ প্রণতিযুক্ত স্তব করছেন। এই শ্লোকের কবল শব্দটিতে দধি মিশ্রিত একগ্রাস অন্নকে উল্লেখ করা হয়েছে, যা কৃষ্ণের বাম হাতে ধরা ছিল। শ্রীল সনাতন গোস্বামীর বর্ণনা অনুসারে ভগবানের হাতে একটি রাখালের যষ্টি ধরা ছিল, বাম বগলে একটি বিষাণ চেপে ধরা ছিল, আর তার বাঁশিটি ছিল তার কোমরের বন্ধনীতে গোঁজা। নানা বর্ণের বনজ সম্পদে বিভূষিত অনিন্দ সুন্দর শিশু কৃষ্ণ
বৈকুণ্ঠের চেয়েও মহতী ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। ব্রহ্মা যদিও ভগবানের অসংখ্য চতুর্ভুজ রূপ দর্শন করেছেন, এখন তিনি নন্দ মহারাজের নন্দন রূপে আবির্ভূত শ্রীকৃষ্ণের দ্বিভুজ স্বরূপের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে সেই রূপের স্তুতি কীর্তন করলেন। প্রথমে ব্রহ্মা চতুর্ভুজ রূপ সব দর্শন করেছিলেন, কিন্তু পরক্ষণে যখন নিজেকে নিজে স্থির থাকতে পারছেন না, তিনি যেন কোথায় হারিয়ে যাচ্ছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, তখন শ্রী ভগবান শ্রী নন্দনন্দন কৃষ্ণ তাকে পুনরায় দ্বিভুজ মূর্তি প্রদর্শন করিয়েছিলেন। যখন দ্বিভুজ মূর্তি প্রদর্শন করালেন, তখন সেই স্বরূপের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করে সেই রূপের স্তুতি কীর্তন করেছিলেন। অস্যাপি দেব বপুষো মদনুগ্রহস্য স্বেচ্ছাময়স্য নতু ভূতময়স্য কোপি নেশে মহি তবসিতুং মনসান্তরেণ সাক্ষাৎ তবৈব কিমুতাত্মসুখানুভূতে। অস্য অপি দেব বপুষ মদনুগ্রহস্য, এই অপি এমনকি হে প্রভু বপুষ দেহ মদনুগ্রহ আমাকে কৃপা করে প্রদর্শন করেছেন। স ইচ্ছাময়স্য আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণার্থী, আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণার্থে যা প্রকটিত হয়, না তু পক্ষান্তরে ভূতময়স্য জড়বস্তুজাত ক ব্রহ্মা অপি এমনকি ন ঈশে আমি অসমর্থ, তু বস্তুত অবসিতুম পরিমাপ করা মনসা আমার মনের দ্বারা অন্তরে ন যা নিয়ন্ত্রিত ও নিবৃত্ত সাক্ষাৎ প্রত্যক্ষভাবে তব আপনার এব বস্তুত কিমুতম, কি আর বলার আছে আপনার মধ্যে সুখের অনুভূতে আপনার অনুভবে। শ্রী ব্রহ্মা বলছেন, হে প্রভু, হে আরাধ্য দেব, কৃপা করে আপনার যে দিব্য তনু আমায় প্রদর্শন করেছেন, যা কেবল আপনার শুদ্ধ ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূরণের জন্যই প্রকটিত হয়ে থাকে। আপনি যে এই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর বংশীবাদন রূপ, এই রূপটি যে আমাকে প্রদর্শন করলেন, এটি সকলের দর্শনের সৌভাগ্য হয় না। এটি একমাত্র আপনার ভক্তের বৃন্দের মনোবাঞ্ছা পূরণের জন্যই প্রকটিত হয় এবং আপনার ভক্তগণই তার আনন্দ অনুভব করেন। আপনার সেই দিব্য স্বরূপ শক্তির পরিমাপ করতে আমি পারি না বা অন্য কেউ পারে না। যদিও আমার মন সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, তবুও আমি আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে অসমর্থ। তাহলে যে সুখ আপনি আপনার মধ্যে অনুভব করেন, তা আমি কিভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হব? তাই ব্রহ্মা তার সমস্ত সামর্থ্যের দ্বারা ভগবত তত্ত্ব যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যে তাঁর তত্ত্ব সম্বন্ধে অনুভবের যে তিনি সম্পূর্ণ অযোগ্য, একথা তিনি স্বীকার করছেন। আর ব্রহ্মা যদি অযোগ্য হন, তাহলে ব্রহ্মা হচ্ছেন লোকপিতামহ, তার থেকে এই জগতের সমস্ত কিছু সৃষ্টি।
তাহলে তার সৃষ্ট ব্যক্তি জীব জগৎ তাকে কি করে অনুভব বা জানতে পারেন? ব্রহ্মা এই শ্লোকটিতে তার যে স্তুতিপূর্ণ ভাব ব্যক্ত করেছিলেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার প্রথম খণ্ড 14 অধ্যায়ে শ্রীল প্রভুপাদ তা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভক্তদের কল্যাণের জন্যই আমি গোপ শিশুরূপে আবির্ভূত, আপনি গোপ শিশুরূপে আবির্ভূত হয়েছেন। যদিও আমি আপনার গাভী এবং গোবৎস ও সখাদের চুরি করে আপনার শ্রীপাদ পদ্মে অপরাধ করেছি, তবুও আমি হৃদয়ঙ্গম করতে পারছি যে আপনি এখন আমার প্রতি কৃপা প্রদর্শন করেছেন। সেটি আপনার অপ্রাকৃত করুণার মহিমা। আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহপরায়ণ, তবুও আমার প্রতি আপনার স্নেহ থাকা সত্ত্বেও আপনার দৈহিক কার্যকলাপের শক্তি আমি পরিমাপ করতে পারি না। তখন বুঝতে হবে যে এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ব্যক্তি আমি ব্রহ্মা হয়েও যখন পরমেশ্বর ভগবানের শিশুর মতো দেহের শক্তি নিরূপণ করতে পারি না, তখন অন্যদের কথা আর কি বলার আছে। আর আমি যদি আপনার শিশুরূপের চিন্ময় শক্তির মূল্য নিরূপণ করতে না পারি, তাহলে আপনার অপ্রাকৃত লীলাসমূহই বা আমি কিভাবে বুঝতে পারবো? তাই ভগবদ্গীতায় যেমন বলা হয়েছে যে যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের আবির্ভাব ও তিরোভাবাদি দিব্য লীলাসমূহ হৃদয়ঙ্গম করতে পারেন, তিনি এই জড় দেহ পরিত্যাগ করার পর তৎক্ষণাৎ ভগবানের রাজ্যে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন। যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের আবির্ভাব ও তিরোভাব আদি দিব্য লীলাসমূহ হৃদয়ঙ্গম করতে পারেন, তিনি এই জড় দেহ পরিত্যাগ করার পর তৎক্ষণাৎ ভগবানের রাজ্যে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন। বেদেও এই উক্তি সত্য বলে প্রতিপন্ন হয়েছে। সুনিশ্চিত হয়ে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা পুনঃ পুনঃ জন্ম ও মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি। তাই আমি সকলকে সুপরামর্শ দিচ্ছি যে তারা যেন কখনো মনোধর্মবশত জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা না করে, যেন তারা মনোধর্মের দ্বারা পরিচালিত হয়ে আপনাকে তাদের শুষ্ক জ্ঞানের দ্বারা জানার চেষ্টা না করে। ব্রহ্মা যখন পরমেশ্বর ভগবানের পরম স্বরূপকে অবজ্ঞা করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার দিব্য শক্তি প্রদর্শনের মাধ্যমে তাকে মোহিত করেন। তারপর তার ভক্ত ব্রহ্মা বিনয়াবনত হলে শ্রীকৃষ্ণ তাকে তার আত্মস্বরূপটি দর্শন করান। আত্মস্বরূপটি হল দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর। এইটি হচ্ছে তাঁর আত্মস্বরূপ। অতএব শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ তাঁর বিষ্ণুতত্ত্ব নামক অংশ প্রকাশের মাধ্যমেও ক্রিয়াশীল থাকতে সক্ষম। ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মা যেমন বলেছেন, অঙ্গাড়ি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তী, এই শ্লোকে বলা হয়েছে ভগবান যে কেবলমাত্র তাঁর যে কোনো অঙ্গ দিয়ে যে কোনো দৈহিক ক্রিয়া সম্পাদন করতে পারেন তাই নয়, প্রকৃতপক্ষে তিনি তাঁর বিষ্ণুতত্ত্ব বা যে কোনো জীবের চোখ দিয়েও দর্শন করতে পারেন, যে কোনো জীবের চোখ দিয়েও দর্শন করতে পারেন। তেমনভাবেই যে কোনো বিষ্ণু বা জীবতত্ত্বের কান দিয়ে শ্রবণ করতে পারে,
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নির্দিষ্টভাবে বলেছেন, যদিও ভগবান তার যে কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে যে কোনো কাজ করতে পারেন, কিন্তু তার অপ্রাকৃত কৃষ্ণলীলায় তিনি সাধারণত তার চোখ দিয়েই দর্শন করেন, তার হাত দিয়ে স্পর্শ করেন, কান দিয়ে শ্রবণ করেন ইত্যাদি। এভাবেই তিনি পরম সুন্দর মনোহর গোপ শিশুটির মতো আচরণ করেন। ব্রহ্মার থেকেই বৈদিক জ্ঞানের প্রকাশ হয়। তাঁকে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে আদি কবি অর্থাৎ প্রথম বেদজ্ঞ বলে বর্ণনা করা হয়েছে। তবুও শ্রীকৃষ্ণের অপ্রাকৃত শরীরকে ব্রহ্মা হৃদয়ঙ্গম করতে পারেননি, কারণ সেটি সাধারণ বৈদিক জ্ঞানের আয়ত্তের অতীত। ভগবানের সমস্ত অপ্রাকৃত রূপের মধ্যে দ্বিভুজ গোবিন্দ বা কৃষ্ণরূপী হচ্ছেন মূল এবং পরম এবং অনাদির আদি, সমস্ত কারণের মূল কারণ। তাই শ্রী ভগবানের বিষ্ণুতত্ত্বের কার্যাবলীর তুলনায় শ্রী গোবিন্দের মাখন চুরি এবং গোপীদের স্তনপান, গোবৎসদের যত্ন নেওয়া, তাঁর বাঁশি বাজানো এবং শৈশব ক্রীড়াদি লীলাসমূহ অসাধারণ রূপে পরিলক্ষিত হয়। জ্ঞান প্রয়াস মুদপস্য নমন্ত এব জীবন্তি সন্মুখ ঋতাং ভবদীয়বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিতৈপসিত স্ত্রীলোক্যাম। জ্ঞানে প্রয়াসম উদপস্য অর্থাৎ জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে নমন্ত এব জীবন্তি সৎমুখরিতাম প্রণতি নিবেদন করে কেবলমাত্র জীবন্তী জীবন ধারণ করে সদ্মুখরিতাম সাধুগণ দ্বারা কীর্তিত ভবদীয় বার্তাম আপনার সম্বন্ধীয় কথা। স্থানে তাদের জড় জাগতিক অবস্থানে স্থিত হয়ে শ্রুতিগতাম শ্রবণের দ্বারা প্রাপ্ত তনু শরীর, বাক্য, মনোভি এবং মনের দ্বারা যে যারা প্রায় অজিত হে অজেয় জিত সত্ত্বেও অসি আপনি হন, তই তাদের দ্বারা ত্রিলোক্যাম ত্রিলোকের মধ্যে। অর্থাৎ এখানে বলছেন মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মন বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন এবং আপনিও আপনার শুদ্ধ ভক্তদের মুখনিসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন। যদিও ত্রিলোকের মধ্যে কেউ আপনাকে জয় করতে পারে না, কিন্তু শুদ্ধ ভক্তগণ তারা আপনাকে লাভ করতে পারেন।
এখানে উদপাস্য শব্দটির মাধ্যমে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে। মনের যে জল্পনা মানসিকতা, মনের মধ্যে চিন্তা করে আমি ভগবান তত্ত্বকে জেনে নেব, এই রকম যে বিচারধারা, এই রকম তাকে জানার বিন্দুমাত্র চেষ্টা করা কারো উচিত নয়, কারণ তা নিশ্চিতভাবে মানুষকে ত্রুটিপূর্ণ নির্বিশেষ ভগবত উপলব্ধির দিকে চালিত করে। জীবন্তী শব্দটির দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে প্রতিনিয়ত যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন, এমনকি তিনি যদি তাঁর জীবন ধারণের প্রচেষ্টা ছাড়া আর কিছুই না করতে পারেন আর শুধুই ভগবত বিষয়াদি শ্রবণ করেন, তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাবেন। শ্রী ভগবানের পাদ পদ্ম চিন্তনের এইটা একটি বিশেষ ফল। সর্বতভাবে ভগবানের পাদ পদ্ম চিন্তনের দ্বারা সে ভগবত ধামে ফিরে যেতে পারে। তাই শ্রীল সনাতন গোস্বামী তনুবাগ মনভি অর্থাৎ কায় বাক্য মন দ্বারা শব্দগুলিকে তিনভাবে ব্যাখ্যা করেছেন। ভক্তদের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে কায় মনোবাক্যে দ্বারা শ্রীকৃষ্ণকে জয় করতে পারেন, শরীরের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা। অতএব এইভাবে শুদ্ধ হওয়ার ফলে কৃষ্ণ চেতনায় তারা তাদের হাত দিয়ে তাঁর শ্রীপাদ পদ্ম স্পর্শ করতে পারেন। আগমনের জন্য তাদের বাক্যের মাধ্যমে তাকে আহ্বান করতে পারেন। তাকে চিন্তা করার মাধ্যমে হৃদয়ে তার প্রত্যক্ষ সাক্ষাৎকার লাভ করতে পারেন। অভক্তদের পরিপ্রেক্ষিতে তনুবাং মনোভি শব্দগুলি অজিত অজেয় কথাটিকে উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যারা ভগবান ও শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত নয়, তাদের দেহ বল, বাক্যবল, মনোবল কোনোটির দ্বারাই তারা পরম তত্ত্বকে জয় করতে পারে না। ভক্তের পক্ষে যেটা সম্ভব, অভক্তের পক্ষে সেটা অসম্ভব। অতএব তাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও পরম তত্ত্ব তাদের কাছে অধরাই থেকে যায়। জিত অর্থাৎ জয় কথাটির পরিপ্রেক্ষিতে তনুবাং মনভি শব্দগুলি এই অর্থ নির্দেশ করে যে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তরা ভগবানের কায় মন ও বাক্য জয় করে নেন। ভগবান শ্রীকৃষ্ণের কায় জয় করা হয় কারণ তিনি সর্বদাই তার শুদ্ধ ভক্তের পক্ষ অবলম্বন করেন। কৃষ্ণের বাক্য জয় করা হয় কারণ তিনি সর্বদা তাঁর ভক্তদের মহিমা কীর্তন করেন। শ্রীকৃষ্ণের মন জয় করা হয় কারণ তিনি সবসময় তার প্রেমিক ভক্তদের কথা চিন্তা করেন। তাই চক্রবর্তী ঠাকুর তনুবাং মনভি শব্দগুলিকে নমন্ত প্রণতি নিবেদন কথাটির পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন যে ভক্তরা কায় মনোবাক্যে সর্বতভাবে ভগবানের অপ্রাকৃত ঘটনাবলীর প্রতি শ্রদ্ধাসম্পন্ন হয়, সেই সমস্ত প্রসঙ্গের পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। তো ভগবত বিষয়ের প্রতি প্রণতি নিবেদনের সময় হাত ও মাথা দিয়ে ভূমি স্পর্শ করার মাধ্যমে তার শরীরকে নিযুক্ত করা উচিত। ভগবত বিষয়ের প্রতি প্রণতি নিবেদনের সময় হাত ও মাথা দিয়ে ভূমি স্পর্শ করার মাধ্যমে তার শরীরকে নিযুক্ত করা উচিত। ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত সাহিত্য সেই সঙ্গে যারা এই ধরনের সাহিত্য প্রচার করেন সেই সমস্ত ভক্তদের জয়গান করে তাঁর বাক্যকে নিযুক্ত করা উচিত। ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণের সময় শ্রদ্ধা নিবেদন ও
ও আনন্দ অনুভবের মাধ্যমে তার মনকে নিযুক্ত করা উচিত। অতএব এভাবেই যে ঐকান্তিক ভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অল্প পরিমাণেও দিব্যজ্ঞান অর্জন করেছেন, তিনি তাকে জয় করতে পারেন। এভাবেই ভগবানের কাছে নিত্য জীবনের জন্য তার প্রকৃত আলয় অর্থাৎ ভগবত ধামে সে ফিরে যেতে পারে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ, জয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই জয় গোসাই যার মুনি তার দাস, কাশবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, আর জন্মে জন্মে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর বিকাশ গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী রাধারমন দেব ধাম, জয় জয় শ্রী জগন্নাথ শ্রী গিরিরাজ মহারাজ, শ্রী রাধা দামোদর জু গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত তুলসী মহারানী তথা সান্ধ্যকালীন
भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। अंतराय श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल।